এক নাম্বার কারণ হচ্ছে আমাদের পরিবারের মধ্যে যদি মিথ্যা কথা থাকে তাহলে আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না, আল্লাহর রহমত আল্লাহর বারাকা কখনোই আসবে না। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, নিজেও মিথ্যা কথা বলা যাবে না। পরিবারের কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে জাহান্নামের ভয় দেখাইতে হবে, দ্বীনের তাগিদ দিতে হবে যে মিথ্যা কথা বলা যাবে না। হাদিসের মধ্যে আসছে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, সত্য কথা বলো, তাহলেই তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত